বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়ছে। সেই ধারায় বাংলাদেশেও জনপ্রিয় হচ্ছে ইলেকট্রিক গাড়ি। তবে উচ্চমূল্য, সীমিত চার্জিং অবকাঠামো এবং কিছু নীতিগত চ্যালেঞ্জের কারণে এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে রয়ে গেছে এই প্রযুক্তি। জ্বালানির ঊর্ধ্বমুখী দাম, পরিবেশ দূষণ কমানোর প্রয়োজনীয়তা এবং আধুনিক প্রযুক্তির সুবিধাভোগ সব মিলিয়ে বাংলাদেশেও বাড়ছে ইলেকট্রিক গাড়ির প্রতি আগ্রহ। বাজারে আসছে বিভিন্ন ব্র্যান্ডের নতুন নতুন মডেল, আর ধীরে ধীরে এই প্রযুক্তির দিকে ঝুঁকছেন ক্রেতারাও। আকর্ষণীয় ডিজাইন, বাসায় চার্জ দেওয়ার সুবিধা এবং কম পরিচালন ব্যয়ের উপর ভর করে বাজার প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছে ইলেকট্রিক গাড়ি। যেখানে একটি ইঞ্জিন চালিত গাড়িতে মাসে জ্বালানি বাবদ প্রায় 20,000 টাকা খরচ হয়, সেখানে একটি ইভির চার্জিং খরচ প্রায় 3,500 টাকা। এছাড়া সরকারের কর ছাড় ও নীতিগত সহায়তাও ব্যবহারকারীদের আগ্রহ বাড়াচ্ছে। পাম্পগুলোতে আমাদের দীর্ঘ লম্বা সারি, আমাকে লাইন দিয়ে সেখানে ফুয়েল কিনতে হচ্ছে, যার জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে ইলেকট্রিক ভেহিকেলটা আমাদের জন্য কনভেনিয়েন্ট, বিকজ অফ আমরা সেটা বাসায় চার্জ করতে পারতেছি। এই মুহূর্তে খুব কনভেনিয়েন্ট না, কিন্তু এটা বাড়বে সামনে এবং সারা পৃথিবীতেই এটা চেঞ্জ হচ্ছে, আসলে বাংলাদেশেও হবে। প্রাইস ওয়াইজ লিটল বিট হায়ার, বাট অবশ্যই রানিং কস্ট তো অনেক কম। তবে আগ্রহ বাড়লেও সবচেয়ে বড় বাধা এখনও ইলেকট্রিক গাড়ির উচ্চ মূল্য। খাত সংশ্লিষ্টদের মতে আমদানি শুল্ক, পর্যাপ্ত চার্জিং স্টেশনের অভাব এবং তুলনামূলক বেশি প্রাথমিক বিনিয়োগের কারণে অনেক ক্রেতারাই এখনও ইভি কেনার সিদ্ধান্ত নিতে দ্বিধায় রয়েছেন। এমন বাস্তবতায় 2026-27 অর্থ বছরের বাজেটে পরিবেশ বান্ধব যানবাহনের ব্যবহার বাড়াতে ইলেকট্রিক গাড়ি, প্লাগ ইন হাইব্রিড গাড়ি এবং চার্জিং অবকাঠামো আমদানিতে বড় ধরনের শুল্ক ও কর ছাড় দিয়েছে সরকার। বাজেটে $25,000 পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির মোট কর হার 93% থেকে কমিয়ে 64% করা হয়েছে, আর $50,000 পর্যন্ত মূল্যের গাড়ির ক্ষেত্রে কর হার নির্ধারণ করা হয়েছে 80%। এসব সুবিধা 2030 সাল পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে সরকার। প্রোডাক্টের সাথে দিয়ে থাকি 8 বছরের ওয়ারেন্টি, মোটর এবং ব্যাটারিতে 6 বছরের বাম্পার টু বাম্পার ওয়ারেন্টি থাকে। ইভি চার্জ করে আমার যে টাকাটা লাগছে, আমি ওই সেম ডিস্টেন্স কভার করে আমি যদি ফুয়েল নিই তাহলে আমার বেশি টাকা লাগছে। অ্যাফোর্ডেবল ইলেকট্রিক গাড়ির কিন্তু ডিউটিটা গভর্নমেন্ট কমে দিচ্ছে। আপনি বাসায় চার্জ দিয়ে আপনি গাড়িটা চালাতে পারছেন। থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে ইটস ভেরি ইজি টু মেইনটেইন। ইভির রক্ষণাবেক্ষণ সহজ, খরচও তুলনামূলক কম, এমনটাই বলছেন কোম্পানি মালিকেরা। তাদের দাবি, ইঞ্জিন চালিত গাড়ির তুলনায় ইভিতে যন্ত্রাংশ 60 থেকে 80% কম থাকায় রক্ষণাবেক্ষণ ব্যয়ও কমে যায়। খাত সংশ্লিষ্টদের মতে বাংলাদেশের ইলেকট্রিক গাড়ির বাজারের সম্ভাবনা যথেষ্ট উজ্জ্বল। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সাশ্রয়ী দাম, দেশজুড়ে পর্যাপ্ত চার্জিং অবকাঠামো এবং দীর্ঘমেয়াদী কার্যকর সরকারি নীতি। শাওন জুই, ওয়ান বিজনেস, ঢাকা।